এই জানাজার মাঠকে নিয়ে বিভ্রান্তি করার জন্য, এই যে জানাজার মাঠ বর্তমানে দেওয়ালের জন্য বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং পত্রিকায়, এটা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটা ভিত্তিহীন এবং একটা ভিত্তিহীন অপবাদ। এটা আসলে ওই রকম কোনো কিছু ক্ষতি হচ্ছে ওই রকম কোনো বিষয় না। এটা ইউসুফ কাদিগির যে আগে মেডিকেলের একটা দেওয়াল ছিল, ওয়াল ছিল, ওই দেওয়ালের সিধা করে ওই দেওয়ালের বরাবর করে আরেকটা দেওয়াল দিচ্ছে, যেহেতু এলাকাবাসী এই জানাজার মাঠের মধ্যে যাতে সুষ্ঠু সুন্দরভাবে জানাজাটা করতে পারে এবং দাঁড়িয়ে সবাই এই জানাজাটা দিতে পারে। অল্প জায়গা, তেমন বেশি জায়গা না, হয়তো 200 থেকে 250 লোক দাঁড়াতে পারবে, তার চেয়ে বেশি না। এই জায়গার মধ্যে বর্তমানে আছে ওই যদি দেওয়ালটা না দেওয়া হয়, দেওয়ালটা পুকুরে শ্বাস করার কারণে আগে কিন্তু আরও নিচের দিকে মাটি ছিল, পাড়টা অনেক বড় ছিল, ওই মাছের শ্বাসের কারণে পুকুরের দিকে দেওয়াল ওই মাটি সরে গেছে, যার কারণে ওই মাটি সরে যাওয়ার কারণে এরা যারা এই আশেপাশের যারা 2-4 বাড়িয়েছে, এরা ওই জানাজার মাঠটা রেডি করার জন্য এরা একটা দেওয়াল দিচ্ছে। যেহেতু উদ্যোগ নিয়েছে এরা এলাকার প্রবাসী এবং যারা এলাকার আশেপাশের লোক আছে, এরা অল্প নিজেদের থেকে নিজেরা কিছু কালেকশন করে এরা এই দেওয়ালটা দিচ্ছে। কোনো আর্থিক সরকারি সাহায্য নয়, এটা কোনো একক কোনো ব্যক্তির সাহায্যের এই দেওয়াল হচ্ছে না। এটা মানুষের চান্দা নিয়ে এরা 2-4 বাড়ি থেকে এরা এই ওয়ালটা করতেছে। এই ওয়ালটার মধ্যে প্রতিবন্ধক করাটা এটা কিন্তু আমার মতে এটা কোনো একটা ভালো মানুষের কাজ হতে পারে না। এটা কোনো সমাজের ভালো উন্নয়নমূলক কোনো কাজে বাধা দেওয়া আমি মনে করি। এই দেওয়ালটা দিলে এই এলাকার আশেপাশের যে 2-4 বাড়ি আছে, এরা জানাজার মাঠে, এদের কোনো জানাজার মাঠ নাই, এরা এখানে জানাজা করে। এখন বর্তমানে যারা এই জানাজার মাঠের জন্য এই মাঠের জন্য এই দেওয়ালের জন্য আমি যারা এটার বিরুদ্ধে কমপ্লেন করছে এবং অভিযোগ করছে, তাদের শুভ বুদ্ধি উদয় হোক, এটা প্রত্যাহার করে এলাকার যাতে শান্তি ফিরিয়ে আসে, এলাকার মধ্যে কোনো বিবাদ না হয়, এটার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কবরস্থানের উপরে একটা মহল আমাদের পার্শ্ববর্তী এলাকার তারা 5 তারিখের পর ইউসুফের দিকে নাকি লিস্ট নিয়েছে, বলতেছে নাকি আগের চেয়ারম্যান সরওয়ার্দী শিকদারের সাথে লিয়াজু মেনটেন করে ওরা ইউসুফের দিকে পরিচালনা করতেছেন। তাদের যিনি নিয়েছেন তার নাম হচ্ছে জাহেদ, সোনা চোরাকার বাড়ি। ওরা ফ্যামিলির 17 জনের নামে মামলা আছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, তারা জামিনে আছে এখন। আসলে টাকা পয়সা থাকার কারণে তো আজকে 100 বছরের এই কবরস্থানের বিরুদ্ধে এবং আমাদের জানাজার মাঠের বিরুদ্ধে উনি কিভাবে করেছেন এটা আমরা জানি না। আমরা এই জানাজার মাঠের গার্ডওয়ালটা মাঠের সাথে দিচ্ছিলাম, উনি অভিযোগ করে ইউনু মহোদয়কে ভুল বুঝিয়ে আমাদের কাজটা স্টপ করে দিয়েছে। দীর্ঘদিন দাদা হচ্ছে আর ব্যক্তি শোষণ ইয়ার মধ্যে আর এখন শোষণ না দখল করে বলতে এখন বর্তমানে যেখানে ফার্ম নির্মাণ করছে, ফার্মের নিচে এখানে জামাল ফাটান ওর ওয়াইফের একটা কবর, আর হিন্দু ভাই বোনদের মা বোনদের সবার শ্মশান হলো এটা, ওইটাও কিন্তু দখল করছে তাদের। কিন্তু বাংলাদেশি নামে কিন্তু ওকে লাগতেছে যে দেখতে লাগতেছে কিন্তু নজওয়ান, কিন্তু এই মনের মধ্যে হলো হিন্দুস্তানের নামদারি ফাস্টফুডের, এর কাছে বাংলাদেশে ফাস্টফুড আছে কিনা জানি না। না হলে আল্লাহর অলির শানে এই মুসলমান ভাইদেরকে, হিন্দু ভাই বোনদেরকে এত কষ্ট দিতেন না।